জঙ্গি আন্দোলনের ডাককে কেন্দ্র করে এবার ত্রিপুরার রাজনীতিতে শুরু হলো তীব্র বাকযুদ্ধ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতি এখন পুরোপুরি সরগরম। একদিকে বক্তব্য বিকৃতির অভিযোগ তুলে বর্তমান সরকারের বিরুদ্ধে সরাসরি তোপ দেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, অন্যদিকে এর কড়া জবাব দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পাল্টা আক্রমণ শানিয়েছেন। জঙ্গি আন্দোলনের ডাক দেওয়াকে কেন্দ্র করে শাসক বিরোধী দরজায় ফের উত্তপ্ত ত্রিপুরার রাজনীতি। কৈলাসহরের এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার করা সমালোচনার জবাব দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শীর্ষ বাম নেতা মানিক সরকার। তিনি স্পষ্ট অভিযোগ করেন, শাসক দল নিজেদের ব্যর্থতা আড়াল করতেই তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করছে। মামলা দায়ের করেছে, আমি দেখলাম তাদের বক্তব্য এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে মূলত কোনো একটা ফারাক নেই। অর্থাৎ তাদেরকে দিয়ে শাসক গোষ্ঠী, শাসক দল এবং পরোক্ষের সরকারের মদতেই এই মামলাগুলো সেখানে করা হয়েছে। এগুলোতে তো আমাদের কাবু করা যাবে না। হয়তো সরকার পেয়ে অন্যদেরকে ভয় দেখাবার চেষ্টা করছে। এটা সরকারের চরম দুর্বলতার নিদর্শন। মানুষই এটার জবাব দেবেন। তার জন্য ঘরে ঘরে নূতন করে দেশে এবং ত্রিপুরায় প্রস্তুতি শুরু হয়েছে। কাজে এর জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে জনরোষ মোকাবেলা। অন্যদিকে পাল্টা আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, উগ্রতাকে মাথায় নেওয়ার অর্থই হলো জঙ্গিপনা। দীর্ঘদিন সরকার চালানোর পর এই বয়সে এসে মানুষকে বিভ্রান্ত করা এবং উস্কানি দেওয়া কোনোভাবেই সঠিক নয়। আইনের চোখে এই ধরনের আচরণ অন্যায্য এবং বিরোধীদের ষড়যন্ত্রের রাজনীতি ফের স্পষ্ট হয়ে উঠছে। ওনারা বলছেন, এবং এর আগেও আমরা দেখেছি প্রাক্তন আরেকজন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন নৃপেন বাবু, উনিও বলেছেন, আমি যদি ট্রাইবেল হতাম, জনজাতি হতাম, তাহলে আমি উগ্রপন্থী হতাম। উনাদের সময়ে এই উগ্রপন্থার সৃষ্টি হয়েছিল, উগ্রপন্থীও এখানে সৃষ্টি হয়েছিল। উনারা এইভাবেই কিন্তু সরকার 35 বছর এখানে চালনা করেছেন। আর আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর থেকে আপনারা দেখেছেন এই উগ্রপন্থীদের কিভাবে স্ট্রিমলাইনে আনা যায় সেই ব্যবস্থা আমাদের সরকার আমরা করেছি। পাশাপাশি রাজ্যের দুই হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য ও পাল্টা মন্তব্যে ত্রিপুরার রাজনৈতিক আবহাওয়ার পারদ এখন তুঙ্গে। একদিকে বিরোধীরা যখন সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক কণ্ঠরোধ ও ব্যর্থতা আড়ালের অভিযোগ তুলছে, ঠিক অন্যদিকে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বার্তা দিয়ে স্পষ্ট করেছেন, উস্কানি ও বিশৃঙ্খলার রাজনীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।